প্রিয় শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমান অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং তোমরা আমার পাশে দেখতে পাচ্ছ অসংখ্য বাস দাঁড়িয়ে আছে। তো এই বাসে তুমি উঠতে পারবে কি না এটা কিন্তু তোমার উপর নির্ভর করছে ২৬ তারিখের পরীক্ষা। ওই ২৬ তারিখের জাস্ট ১ ঘন্টা পরীক্ষা তোমাকে নির্ধারণ করে দিবে তুমি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন বাসে তোমার জীবনের গল্পটা লিখতে শুরু করছো। হ্যাঁ, ওই ১ ঘন্টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার জীবনের। আমি ধরলাম তুমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা তুমি অনেক ওভার কনফিডেন্স স্টুডেন্ট, দুইটাতেই সমস্যা আছে। ঠিক আছে, তোমার প্রপারভাবে টাইমটা তুমি যদি ম্যানেজমেন্ট না করতে পারো, ওই ১ ঘন্টা যদি তুমি প্রপারভাবে ইউজ করতে না পারো, তাহলে কিন্তু আর এই বাসে তোমার ওঠা হবে না। প্রিয় শিক্ষার্থী, সবাইকে একটা কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনো বিষয়গুলো। দেখো, এই ১ ঘন্টা কিন্তু তোমাকে খুব সুন্দর করে ব্যবহার করতে হবে। এই ১ ঘন্টার উপরে ডিপেন্ড করছে তোমার অনেক কিছু। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন তুমি ২৬ এপ্রিল সি ইউনিটের পরীক্ষা দিচ্ছ, তুমি যখন ফার্স্টে কোশ্চেনটা হাতে পেয়েছো, কোশ্চেনটা পাওয়ার পরে তোমার করণীয় কি, এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে আসছি। এবং আমি একদম তোমাদের একদম প্রাকৃতিকভাবে ফিল দেওয়ার জন্যই কিনা আমি আজকে রাবিতে আসছি। তুমি দেখো, রাবির পরিবেশের সাথে ব্যাপারগুলোর সাথে কানেক্টেড করো, তোমাকে পারতেই হবে, তুমি পারবা ইনশাল্লাহ। প্রথমত, পরীক্ষা দেওয়ার সময় তোমার প্রথম কাজ হচ্ছে তোমাকে নির্ভর থাকা। তুমি আগেই মহা টেনশনে পড়ে গেছো, তোমার এই চান্স পাওয়াই লাগবে, তুমি চান্স না পেলে তোমার জীবন শেষ। এই যে তোমার এই চিন্তা ভাবনা তোমাকে আগেই চান্স পাওয়া থেকে বিরত করে ফেলছে। আমি আবারও বলতেছি, তুমি যদি পরীক্ষা দেওয়ার আগেই এরকম চিন্তা করে ফেলো যে তোমাকে চান্স পাওয়াই লাগবে, এই একটাই সিট তোমার প্রযোজ্য, এই একটা সিট তুমি না পেলে তোমার জীবন শেষ, আমি বলবো তোমার জীবন শেষ। ইয়েস। প্রিয় শিক্ষার্থী, প্রথমে তোমার কাজ হচ্ছে একেবারে নির্ভর থাকো, জাস্ট নির্ভর থাকো। যতটুকু পড়েছো সেই পড়াটাকে গুছিয়ে ফেলো। এখানে ৪টা সাবজেক্টে তুমি পরীক্ষা দিবা, এই ৪টা সাবজেক্টের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট তোমার জন্য খুব ফুলফিল না। তুমি কোনো না কোনোটা সাবজেক্টের প্রতি দুর্বল আছো, দুর্বল থাকো, নো প্রবলেম, বাট টেকনিকটা সুন্দর করে অ্যাপ্লাই করো। এবার আসো, পরীক্ষায় যখন তুমি ফার্স্ট অফ অল কোশ্চেনটা হাতে পেয়েছো, কোশ্চেনটা হাতে পাওয়ার পর তোমার প্রথম করণীয় কি? তোমার প্রথম করণীয় হচ্ছে কোশ্চেনটা পুরোপুরি একবার পড়ে নাও, তুমি একবার দেখে নিবা। জাস্ট এখানে তোমার সময় মানে নষ্ট হতে পারে হাইস্ট ২ মিনিট। তোমাদের যাদের একটা সিট লাগবেই, তোমাদের আমি বারবার বলে আসছি, দেখো রাবিতে ২টা শিফটে পরীক্ষা হবে। তুমি যদি ৫৫টা কোশ্চেন কারেক্ট করতে পারো, তুমি ধরে রাখতে পারো যে তোমার চান্স হয়ে গেছে। আমি বারবার একটা কথা বারবার বলে আসছি, কারণ প্রত্যেকটা কোশ্চেনে মার্ক হচ্ছে 1.25। এবার প্রথমে যখন তুমি কোশ্চেনটা হাতে নিয়েছো, কোশ্চেনটা হাতে নেওয়ার পরে তুমি পড়তে শুরু করো। তোমার স্ট্রং জোন কোনটা? তোমার স্ট্রং জোন হতে পারে বায়োলজি, বা হতে পারে ম্যাথ, অথবা হতে পারে বায়োলজি প্লাস ম্যাথের এই অপশনাল যে ৩টা সাবজেক্ট আছে। আমি ধরলাম তুমি বায়োলজিতে শুরু করছো, তো তুমি বায়োলজিতে শুরু করছো তারাই যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন খুব ভালো করে নিচ্ছে কিন্তু চান্স হয় না। এই সমস্ত ভাই এবং বোনকে বলবো, তুমি বায়োলজিটা দাগাও। তোমার প্রথম টার্গেট হতে হবে তুমি ২৫টা কোশ্চেনের মধ্যে যেন 20টা কারেক্ট করতে পারো। ইয়েস। তো তুমি 20টা টিক দিতে দিতে চলে যাচ্ছ। তোমার যেটা কঠিন মনে হচ্ছে ওইটাতে তুমি কি করে আসতেছো? গোল করে আসতেছো। ওইটা তুমি আঁকাবা না, ওইটা রেখে দিবা। তোমার সঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে তোমাকে আগে সঠিক প্রশ্ন দাগাইতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অনেক বেশি মার্ক কাট মার্ক হয়েছে ব্যাপারটা এরকম না, এখানে 60% মার্ক তোমাকে ক্যারি করতে হবে। আমি আবারও বলছি ডিয়ার স্টুডেন্ট, তোমাকে 60% মার্ক ক্যারি করতে হবে। এবার তুমি বায়োলজি দাগিয়ে ফেলেছো, বাকি আছে ফিজিক্স, বাকি আছে কেমিস্ট্রি, বাকি আছে আইসিটি। এবার তুমি যখন শুরু করেছো, তোমার কাছে হয়তো ধরলাম যে ফিজিক্সটা তোমার কাছে একটু তুমি উইক, তো তোমাকে 25টার মধ্যে 25টা পারা লাগবে এরকম তো চুক্তি তুমি করে আসো নাই। তুমি কি 25টার মধ্যে 25টা পারবা? তোমাকে 25টার মধ্যে 25টা পারা লাগবে না। তুমি কি করবা? তুমি সুন্দর করে কলমটা নিবা, তুমি যেগুলো একদম জানো সেগুলো আগে কারেক্ট করবা। তুমি যেগুলো একটু জানো জানো মনে হচ্ছে বাট তোমার কাছে মনে হচ্ছে ইয়েস তুমি পারবা, সেগুলো তুমি গোল করে রাখো। জাস্ট গোল করে রাখো, জাস্ট গোল করে রাখো। ঠিক আছে, ব্যাপারটা এরকম করো না যে তুমি ওখানে দাগাই দিচ্ছ। তুমি ফিজিক্সে 15টা কারেক্ট করো প্রথম চান্সে। আমি ধরলাম বায়োলজি তুমি খুব ভালো প্রিপারেশন নিচ্ছ, 20টা। ফিজিক্সে তুমি 12টা কারেক্ট করো, 15টা না পারলে 12টা কারেক্ট করো। কেমিস্ট্রিতে তুমি 15টা কারেক্ট করো। করে দেখবা প্রথম চান্সে তোমার 45 থেকে 44টা
রাইট হয়ে গেছে বা 40টা রাইট হয়ে গেছে, এরপরে আবার ঠান্ডা মাথায় নিজেকে আবার সেট করো। এবং সেট করার পরে তুমি যেগুলো গোল করে রেখে আসছো না, যেগুলো গোল করে রেখে আসছো, ওই জিনিসগুলোকে বারবার চেষ্টা করো, বারবার চেষ্টা করো। ওখানে পড়ে ওখান থেকে তুমি আরও একদম মানে কারেক্টলি তুমি আরও কয়েকটা ঠিক করতে পারবা কিনা, ঠিক আছে? যদি তুমি সেখানে আরও 10 থেকে 5টা একদম রাইট করে ফেলতে পারো, এটা তোমার জন্য অবশ্যই সুবিধা। এবং পরবর্তীতে তুমি কি করবা, ওই 5-7টা যখন অ্যাড করে ফেলবা, দেখবা যে তোমার কাছে রাইট হওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি আছে। এভাবেই তোমার পরীক্ষাগুলো দেওয়া উচিত। তুমি টেনশন নিয়ে ঢুকছো পরীক্ষার হলে, তোমার কাছে মনেই হচ্ছে যে তুমি একটাই ভার্সিটিতে চান্স না পেলে তোমার জীবন শেষ, তার মানে তুমি তো আগেই হেরে গেছো। তুমি এরকম চিন্তা ভাবনাগুলো তো হবে না। ফার্স্ট অফ অল তোমাকে নির্ভর থাকতে হবে। আমি আবারও বলছি, তুমি নির্ভর থাকো। দেখো সবার জীবনে কষ্ট আছে, মানে কষ্ট নিয়ে তুমি এখন পরীক্ষার হলে আসছো, তুমি স্যাড সং শুনতে আসছো, ব্যাপারটা এরকম না। তুমি খুব টেকনিক্যালি চিন্তা করবা এবং পরীক্ষার 2 দিন আগে সব কিছুকে রিভাইজ দেওয়ার চেষ্টা করবা, শেষ করে ফেলবা। পরীক্ষার আগের দিনে একেবারে টেনশন মুক্ত থাকবা। আনন্দ করতে আসতেছো, মনে করছো আনন্দ করতে আসছো, এর আশায় তুমি ঘুরতে দেখতে আসছো, মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে তুমি ঘুরবা, এর বাইরে কিচ্ছু ভাবার দরকার নেই। আমি বুঝতে পারছি তোমাদের মনের মধ্যে একটা টেনশন কাজ করছে প্রিয় শিক্ষার্থী। আমি চাই তোমরা এই সবুজ ক্যাম্পাস, এত সুন্দর একটা ক্যাম্পাস, চারিধারে যদি আমি একবার দেখাই, এত সুন্দর একটা ক্যাম্পাস, হ্যাঁ আমি একটু দেখাই ক্যাম্পাসটা কত সুন্দর। তুমি ধরো এই ক্যাম্পাসে আসতে চাও, দেখো এত সুন্দর একটা পরিবেশ, তোমাকে পারতে হবে, তুমি পারবা। তুমি এই কনফিডেন্সটা তোমার নিজের মধ্যে গ্রো করো, অবশ্যই পারবা। সঠিক প্ল্যান নিয়ে আগাও, বেশি তোমাকে দাগাইতে হবে না। 80টা কোশ্চেন, সময় 60 মিনিট, তুমি টার্গেট করো তুমি 60টা পারবা, তুমি 60টা পারবা। 60টার মধ্যে তুমি যদি 55টা পারো এবং 55টার জন্য তোমার 60 মিনিট খরচ করতে হবে। তুমি যেগুলো পারবা না সেগুলো আগে ক্রস দিয়ে রাখবা, সেগুলোতে যাওয়ার দরকার নেই। এত সুন্দর একটা মনোরম পরিবেশে সবাইকে, এত সুন্দর একটা ক্যাম্পাসে সবাইকে স্বাগতম জানাতে চাই। প্রিয় শিক্ষার্থী, ছোট ভাই বোনেরা আমার, তোমরা অনেক কষ্ট করছো, তোমাদের কষ্ট সার্থক হোক। আল্লাহ তাআলা তোমাদের মনের আশা পূরণ করুক, তোমার পরিবারের মনের আশা পূরণ করুক। একদম নির্ভর থেকে, টেনশন ফ্রি থেকে আল্লাহ তাআলাকে ডাকো। যে যে ধর্মে আসো সে ধর্মে সুন্দর করে প্রার্থনা করো, ইনশাল্লাহ তোমার বিজয় হবে। আর বিজয় তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ এই রাজশাহী ভার্সিটির সবুজ ক্যাম্পাসে, এই রাজশাহী ভার্সিটির এত সুন্দর ক্যাম্পাসে। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।